ধরে আমরা যে সরকারই থাকুক না কেন, যখনই সরকারের পালাবদল হয় আমরা বারবার বলির পাঠার শিকার হই, আমরা বারবার হিন্দুরা নির্যাতিত হয়, আমরা বারবার হিন্দুরা অত্যাচারের শিকার হয়। আমাদের 2021 সালে দেখেছেন আপনারা যে কি পরিমাণে আমাদের দুর্গাপূজা, শারদীয় দুর্গাপূজাতে আমাদের মণ্ডপগুলো ভেঙে ফেলা হয়েছে, আমাদের মূর্তি ভেঙে ফেলা হয়েছে। কেন আমরা বারবার হিন্দুরা নির্যাতিত হব? আমরা চাই না আর আমাদের হিন্দু ভাইদের শরীর থেকে কোন রক্ত ঝরুক। আমরা সনাতনীরা আজ ঐক্যবদ্ধ হয়েছি, আমরা দাবি চাই, বর্তমান সরকারের কাছে দাবি চাই আমাদের সংখ্যালঘুদের সুন্দরভাবে নিরাপত্তার ব্যবস্থা করা হোক। নিরপেক্ষ বাংলাদেশ, এই জ্বালা পোড়া এগুলোর থেকে আমরা মুক্তি চাচ্ছি, আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে চাচ্ছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বাংলাদেশে বর্তমানে একটা সমস্যা। আপনারা জানেন যে বাংলাদেশের যে ছাত্রদের যে দাবি ছিল, তারা কোটার যে আন্দোলন ছিল, সেই কোটার আন্দোলন একটা বিষয় ছিল। সরকার কিন্তু সেটা দেরিতে মেনে নিয়েছে। যখন মানার কথা, ছাত্ররা যখন আন্দোলন করেছিল তখন সরকার যদি সাথে সাথে মেনে নিত তাহলে সেই আন্দোলনটা হতো না, তখন দেরিতে মেনে নিয়েছে সরকার। তারপরে হচ্ছে এর ভিতরে যখন ছাত্ররা রাজপথে নেমেছিল, তারা আন্দোলন করেছিল, সেই মুহূর্তে আপনারা সবাই জানেন যে সেই মুহূর্তে পুলিশ গুলি বর্ষণ করে অসংখ্য ছাত্রদেরকে হত্যা করার পরে তারা আসলে একটা বাংলাদেশে কিন্তু একটা অরাজকতা চলছে এবং বৈষম্য বিরোধী যে একটা ছাত্র কিন্তু একটা আন্দোলন শুরু হয়ে গেছে। কারণ বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই এক মায়ের সন্তান, সবাই মিলেমিশে থাকবে। হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, মন্দিরের মধ্যে হামলা করা হচ্ছে। একটা বেসামরিক জান্তা রয়েছে যারা হিন্দুদের বাড়িঘর সবকিছু তারা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে চায়। তারা বাংলাদেশের যে স্বাধীনতার সার্বভৌমিত্ব রয়েছে, সেই স্বাধীনতার সার্বভৌমিত্বকে তারা নষ্ট করার বানচাল বারবার করে থাকে। আর যখন আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে আমাদের সিলেট চৌহাটাতে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। আমরা এসেছি, আমাদের ঘর বাড়ি লুটপাট করা হচ্ছে, এজন্য আমরা এসেছি। কেন এরকম ভাবে? সেনাবাহিনী কোথায় আজকে? সেনাবাহিনীকে আমরা জবাব দিতে হইব, আমাদেরকে জবাব দিতে হবে। জনগণ জাতি জানতে চাই সেনাবাহিনী কোথায়? আমাদের ঘর বাড়ি লুটপাট হচ্ছে, আমাদের মা বোন লুটপাট হচ্ছে, আমাদের মা বোন। আমরা এই দাবি মানব না, আমরা এই দাবি চাই যে আমরা জানো এই মুহূর্তে উত্তপ্ত সিলেট এবং হিন্দু সম্প্রদায় ইতিমধ্যে আন্দোলনে ফেটে পড়ছে এবং তারা পুরো সিলেটের রাজপথ ঘিরে ফেলেছে। বিভিন্ন জায়গায় চৌহাট্টা থেকে শুরু করে কোর্ট পয়েন্ট হাজার হাজার মানুষ ঘিরে ফেলেছে ইতিমধ্যে এবং দেখতেই পাচ্ছেন আমরা দেখতেই পাচ্ছি এই মুহূর্তে হিন্দু সম্প্রদায়ের লোকের অংশ করে উত্তপ্ত সিলেটের রাজপথে তারা অবস্থান করছে ইতিমধ্যে এবং আমরা দেখতে পাচ্ছি তারা তাদের দাবি নিয়ে রাজপথে রয়েছে এবং তাদের মন্দিরে মন্দিরে কিন্তু হামলা করা হচ্ছে এবং সেই হামলার প্রতিবাদে ইতিমধ্যে তারা রাজপথে রয়েছে।
যারা রয়েছেন দেখছেন হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেটের রাজপথে তারা কিন্তু হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছেন। তাদের মন্দিরে মন্দিরে হামলার প্রতিবাদে কিন্তু তারা আন্দোলনে ফেটে পড়ছেন আমরা দেখতে পাচ্ছি, এবং সেটি অবশ্যই তুলে ধরা এবং দেখানোর চেষ্টা করছেন। আপনাকে যারা যুক্ত রয়েছেন দেখছেন অবশ্যই শেয়ার করে আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন, সর্বোচ্চ দেখানোর এবং জানানোর চেষ্টা করতে সরাসরি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশাল মিছিল ছুটে আসছে। ইতিমধ্যে আমরা নাগরিক চত্বরের দিকে দেখতে পাচ্ছি মিছিলটি এগিয়ে যাচ্ছে। এবং আরেকটি কথা জানিয়ে রাখি, ইতিমধ্যে হাজার হাজার মানুষ কিন্তু চৌহাট্টা পয়েন্টে জড়ো হয়েছেন, এবং সেই চৌহাট্টা ইতিমধ্যে বিশাল সমাবেশ চলছে সনাতনী দরবার মসজিদে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারা রাজপথে অবস্থান করছে, এবং ইতিমধ্যে আমরা নাগরিক চত্বরের কাছাকাছি দেখতে পাচ্ছি তাদের অবস্থান। তারা হাজার হাজার সনাতনী ইতিমধ্যে অংশগ্রহণ করেছে এই যাত্রায়। এই মুহূর্তে রয়েছি সিলেটের নাগরিক চত্বরে, এবং সেই নাগরিক চত্বর থেকে দেখানোর চেষ্টা করতেছি। দেখছেন ইতিমধ্যে নাগরিক চত্বর কিন্তু তারা পার হয়ে যাচ্ছেন। এই যাত্রায় আমরা এই মিছিলে দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ অংশগ্রহণ করছেন, এবং আপনাকে জানিয়ে রাখি ইতিমধ্যে চৌহাট্টায় হাজার হাজার মানুষের সমাবেশ ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি বলতে গেলে প্রায় লাখো মানুষের সমাগম হয়েছে আমরা দেখতে পাচ্ছি চৌহাট্টায়, এবং ইতিমধ্যে যে মিছিলটি এদিকে এগিয়ে আসছে। আজকে আপনাদের দাবি কি? আমাদের দাবি হলো আমাদের বাংলাদেশ তথা মাইনরিটি যে গ্রুপ আমাদের বাংলাদেশে তাদের যাতে কিলিং এবং ভায়োলেন্স বন্ধ হয়, এই জন্য এই দাবিতে আমরা আজকে মাঠে নেমেছি এবং রাজপথে নেমেছি। আমরা চাচ্ছি বাংলাদেশে যাতে প্রত্যেকটা সংখ্যালঘু সম্প্রদায় শান্তিতে বসবাস করতে পারে, এই দাবি নিয়ে আমরা আজকে মাঠে নেমেছি। আপনাদের মিডিয়ার মাধ্যমে বিশ্ববাসীকে আমি একটা কথা বলতেই চাই যে ইউরোপীয় ইউনিয়ন সহ জাতিসংঘের তথা মানবাধিকার যে সংস্থাগুলো আছে তাদেরকে আমি আহ্বান জানাবো বাংলাদেশের এই পরিস্থিতিটা যাতে তারা আন্তর্জাতিকভাবে একটু বিবেচনা করে। আমার এটাই একটা প্রশ্ন এসেছে, আসলে সিলেটের কোনো জায়গায় কি মন্দিরে বাংলা ভাঙচুর হয়েছে? ভাঙচুর হয়েছে, সিলেটের মধ্যে কোনো ভাঙচুর হয় নাই আমার জানা মতে। আউট অফ সিলেটে কিছু কিছু জায়গায় সহিংসতা হয়েছে আমার জানা মতে, সেটাই আমি ব্যক্ত করছি। ওকে, যাই হোক আপনার সঙ্গে থাকুন, আমরা সর্বোচ্চ দেখানোর এবং জানানোর চেষ্টা করেছিলেন। ইতিমধ্যে রয়েছিলাম সিলেটের সিটি
সিটি পয়েন্ট থেকে রয়েছিলাম প্রায় নাগরিক চত্বর পর্যন্ত আপনাকে দেখানোর চেষ্টা করেছি এবং আরেকটি খবর জানিয়ে রাখি ইতিমধ্যে হাজার হাজার মানুষ কিন্তু অংশগ্রহণ করেছেন চৌহাট্টা পয়েন্টে এবং চৌহাট্টার বর্তমানে কিন্তু সেখানে সমাবেশ চলছে। নেটওয়ার্ক না থাকার কারণে আমরা কিন্তু সেখানে সরাসরি সম্প্রচার করতে বাধাগ্রস্ত হইতে হবে। কিছু ফুটেজ রয়েছে সেগুলো অবশ্যই আমরা শেয়ার করব। যারা রয়েছেন দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। রবিউল ইসলাম ফজর, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।